অভয়াকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জারি গোটা দেশ জুড়ে। এবং চিকিৎসকরাও কোথাও কোথাও কর্মবিরতিতে গিয়েছেন, মূলত আরজি করে চিকিৎসকরা কর্মবিরতিতে গিয়েছেন এবং অন্যান্য জায়গায় যদিও এমার্জেন্সি পরিষেবা চালু রয়েছে এবং অন্যান্য পরিষেবা চালু রয়েছে, কিন্তু এই প্রতিবাদ নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে এখন সব থেকে বড় প্রশ্ন উঠেছে। তিনি বলছেন যে অভয়া ধর্ষণ খুনের 20 দিন পার, অভয়ার বিচারের দাবিতে জনগর্জন, চিকিৎসকদের হুমকি দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী। ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী? সত্যি সামনে এলে কিসের ভয়, কি লুকোতে চায় রাজ্য সরকার? মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। মুখ্যমন্ত্রী মূলত কি বলেছেন গতকাল, শুনুন আগে। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আজকে মিটিং করছি, আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিইনি। আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন, এবার আস্তে আস্তে যোগদান করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান। আমি অ্যাকশান নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিই, সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আমরা সেটা চাই না। আমাদের সরকারের মানবিক মুখ আছে, মানবিক মুখ দিয়ে আমি আরও ডাক্তার তৈরি করতে চাই। শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আমি কোনো স্টেপ নিচ্ছি না, আপনারা আন্দোলন করছেন, আন্দোলন করুন, স্টেপ নিলে ইত্যাদি ইত্যাদি হবে, এরকম নানা মন্তব্য কার্যত অনেকেই বলছেন। প্রচ্ছন্ন হুমকি শোনা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর গলায়। ফুয়াদ হালিম চিকিৎসক, তিনি কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পর শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী মনে করছেন যে অন্যান্য স্তরের মানুষদেরকে যেভাবে উনি ওনার নিজস্ব আচরণের মধ্যে থেকে দমিয়ে দিতে পারেন, সেই একই আচরণ চিকিৎসকদের প্রতি তিনি সামনে আনবেন এবং চিকিৎসকরা পিছপা হয়ে যাবে। আমার মনে হচ্ছে ওনার ভুল অ্যাসেসমেন্ট। উনি সরকারি কর্মচারীদের সঙ্গে যেভাবে ব্যবহার করেন, উনি অন্যান্য স্তরের মানুষদের সঙ্গে যেভাবে ব্যবহার করেন, সেটা যদি চিকিৎসকদের সঙ্গে করে উনি ভাবছেন পার পেয়ে যাবেন, তা ওনার ভুল অ্যাসেসমেন্ট। চিকিৎসকরা সেইভাবেই আন্দোলনে থাকবে যখন অবধি জাস্টিস ফর আরজি কর সম্পূর্ণ হচ্ছে না। ফুয়াদ হালিমের স্পষ্ট বক্তব্য, যেভাবে তিনি তার কর্মীদেরকে চাপ দিয়ে রাখেন বা অন্যান্য সরকারি কর্মচারীদেরকে চাপ দেওয়ার চেষ্টা করেন, সেই একই কাজ চিকিৎসকদের ক্ষেত্রে করলে চলবে না, স্পষ্টভাবে বলছেন ফুয়াদ হালিম। পাশাপাশি চিকিৎসক সুবর্ণ গোস্বামী এবং ইন্দ্রনীল খাঁ উভয় কি বলছেন আপনাদেরকে শোনাবো। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাকে সাধুবাদ জানাই, স্বাগত জানাই, যে তিনি চিকিৎসকদের, যে বিশেষ করে যারা বাডিং ডক্টর রয়েছেন, জুনিয়র ডাক্তার রয়েছেন, তাদেরকে বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন না বলেছেন। তিনি যেন তার প্রতিশ্রুতি, দেওয়া প্রতিশ্রুতিটা তিনি রাখেন, এইটাই আমরা আশা করব। এটা কি উনি পরামর্শ দেওয়ার চেষ্টা করেছেন না একটা থ্রেট দিচ্ছেন? সাধারণ মানুষ যথেষ্ট বুঝতে পারেন, কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী, যার সাধারণ মানুষ, আমাদের যারা বিক্ষোভে যে পড়ুয়ারা আজকে রাজপথে নেমেছেন, যারা বিভিন্নভাবে আন্দোলন করছেন, তাদের পাশে থাকুন। তা না করে তাদেরকে আপনি এরকম নানাভাবে যে ধমকানি, চমকানি বা মিষ্টির ছুরি দিয়ে যাচ্ছেন, এটাকে বন্ধ করতে হবে। চিকিৎসক মহলের স্পষ্ট বক্তব্য, মিছকে ছুরি চালিয়ে লাভ নেই, ধমকানি চমকানি করে লাভ নেই। অন্তত মানুষ যে প্রতিবাদ করছে, যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ করছে, সেই প্রতিবাদটা হবেই। চিকিৎসক প্রসূন ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালকের বক্তব্য নিশ্চয়ই আপনারা সকলেই শুনেছেন, তবু একবার বলি যে তিনি বলছেন যে আপনারা আন্দোলন করছেন করুন, আমি এফআইআর করলে ছাত্রদের ভিসা হবে না, পাসপোর্ট হবে না, মূলত ক্যারিয়ার খারাপ হয়ে যাবে, কিন্তু আপনারা কাজে ফিরুন। এরকম নানা মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে দেখা গিয়েছে, যাতে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে যে তিনি কি প্রচ্ছন্নভাবে হুমকি দেওয়ার চেষ্টা করছেন। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যকে কিভাবে দেখেন?
না দেখুন, উনি বলেছেন যাতে স্বাস্থ্য পরিষেবাটা ফেরে। এটাও ঠিক কথা যে ডাক্তারদের আন্দোলন এটা অত্যন্ত গুরুতর আন্দোলন, সেটা ডাক্তাররা মনে করছেন, জুনিয়র ডাক্তাররা মনে করছেন সমস্ত অর্গানাইজেশনকে নিয়ে চালাবেন। তবে আপনি যে পয়েন্টটি জিজ্ঞেস করছেন যে উনি কোনো হুমকি দিচ্ছেন কিনা, আমি এটা হুমকির ইয়েতে বলবো না। উনি স্বাস্থ্যমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটার সম্বন্ধে উনি চিন্তিত আছেন বলে উনি এই কথা বলেছেন। তবে আমি আবার বলবো আপনাদের যে এটাকে কখনো অনারেবল সিএম হুমকি দিচ্ছেন এই হিসেবে ম্যাডাম আমি সেটা দেখছি না। যাতে স্বাস্থ্য ব্যবস্থাটা চলে সেই হিসেবে উনি কথাটা বলেছেন। প্রসন্নবাবু, আপনাকে একটা ছোট প্রশ্ন করবো। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি নিশ্চয়ই কোনো একটা বক্তব্য রাখতেই পারেন, কিন্তু এই স্বাস্থ্যমন্ত্রী হিসেবেই তার কি এর আগে আরো বিভিন্ন সময় যে নানা অভিযোগ যেগুলো এখন সামনে আসছে, যে অভিযোগ আগে থেকেই ছিল, সেই বিষয়গুলোতেও একটু নজর দেওয়াটা দরকার ছিল না? তাহলে হয়তো এই দিনটা কাউকে দেখতেই হতো না। এটাতে আমি আপনার সাথে একমত। তবে একটা কথা বলছি ম্যাডাম, যে অভিযোগগুলো করা হয়েছিল না, সেই অভিযোগগুলো সঠিকভাবে যারা আরজিকরের দায়িত্বে ছিল সেই লোকগুলো, সেই মানুষগুলো যদি ওনার কানে তুলতেন, তবে আমি মনে করি যে তারও কিন্তু একটা সদুত্তর হতো। যারা আরজিকরের দায়িত্বে ছিল তারা কিন্তু সঠিকভাবে সেই জিনিসগুলো অনারেবল সিএম এর কানে তোলেননি। তুললে হয়তো আজকে এই দিনটা দেখতে হতো না। বেশ, ধন্যবাদ প্রসন্নবাবু। আমরা কথা বলছিলাম চিকিৎসক প্রসূন ঘোষের সঙ্গে। অপরদিকে সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে। শ্রমিকবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনারা আন্দোলন করুন, আমি কোনো ব্যবস্থা নিচ্ছি না, ব্যবস্থা নিলে ইত্যাদি হবে, ব্যবস্থা নিলে ভিসা পাসপোর্ট হবে না, মূলত কেরিয়ারটাই নষ্ট হয়ে যাবে, এরকম কথা কার্যত একটা প্রচ্ছন্ন হুমকি যেন আসছে, এরকমই বিভিন্ন মহল থেকে উঠে আসছে। প্রচ্ছন্ন হুমকি নয়, মুখ্যমন্ত্রী সরাসরি হুমকি দিয়েছেন কালকে। সাংবিধানিক পদে থেকে কোন রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে এই বক্তব্য সমাজ প্রত্যাশা করে না। মুখ্যমন্ত্রী আন্দোলন করবার অধিকার, প্রতিবাদ জানানোর অধিকার, ধর্ণা দেবার অধিকার, পথ অবরোধ করবার অধিকার, মঞ্চ ডাকার অধিকার প্রত্যেকের আছে। এই অধিকার ভারতের সংবিধান তাকে দিয়েছে। মত প্রকাশের অধিকার আমাদের সাংবিধানিক অধিকার। এই সাংবিধানিক অধিকারকে আজকে যদি মুখ্যমন্ত্রী কেড়ে নিতে চান, তাহলে তো সামগ্রিকভাবে একটা সমাজের চরম বিপর্যয় নেমে আসবে। উনি চিকিৎসকদের বলছেন যে তিনি ব্যবস্থা নেবেন চিকিৎসকদের বিরুদ্ধে, তিনি সমস্ত রকমের প্রয়োজন হলে ভিসা বন্ধ করে দেবেন। এই ধরনের হুমকিতে কোনো শিক্ষিত চিকিৎসকের আন্দোলনকে বাজেয়াপ্ত করা যাবে? এটা সম্ভব কোনোদিন? উনি যে বিবৃতি দিচ্ছেন, এই বিবৃতিগুলো কার্যত কি কোনো মুখ্যমন্ত্রীর পক্ষে দেওয়া শোভন, এমনকি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, তার শাসক দলের নেতা, যিনি কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নন, দলের মুখপাত্র, তিনি কি এই কথা বলতে পারেন? তিনিও এই কথা বলতে পারেন না, এই কথা বলতে পারা যায় না। সুতরাং মুখ্যমন্ত্রী এটা মনে রাখতে হবে যে আরজি করের ঘটনা শুধুমাত্র একটা বিচ্ছিন্ন খুন কিংবা ধর্ষণের ঘটনা নয়। 2001 সাল থেকে আজ পর্যন্ত 7 জন চিকিৎসক মারা গেলেন। 2001 সালে হয়েছে বাম জমানায়, ডাক্তার মারা গিয়েছিলেন প্রথম, সেটাকে পর্নোগ্রাফিক র্যাকেট জেনে যাওয়ার কারণে। 2003 সালে খুন হয়েছেন, তাকে বলা হয়েছিল ড্রাগ ওভারডোজ। যিনি ড্রাগের চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন তাকে ড্রাগ ওভারডোজের নামে আত্মহত্যার তকমা দিয়ে দেওয়া হয়েছিল। পৌলমী দাস বলে আরেকজন লেডি ডক্টর মার্ডার হয়েছেন 2016 সালের পরে। 2023 সালে সায়ন মণ্ডল তিনি উত্তরাখণ্ডে মারা যান, যিনিও বহু প্রতিবাদী ছিলেন। উত্তরাখণ্ডে তার মারা যাওয়ার ঘটনা বিবৃতি দিতে গিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে বা এখানকার দপ্তর বলা হয় যে হাই অল্টিটিউডের কারণে তার সাফোকেশন তৈরি হয়, রেসপিরেটরি ট্রাবল থেকে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। কিন্তু যে চিকিৎসকরা সেদিন সায়ন মণ্ডলকে দেখেছিলেন তারা বলেছিলেন ওই অল্টিটিউডে কোনোদিন এই ধরনের রেসপিরেটরি ট্রাবল তৈরি হতে পারে না এবং তার প্রিভিয়াস কোনো কার্ডিয়াক প্রবলেমের কোনো হিস্ট্রি নেই। সেটাও একটা খুন ছিল। আজকে বিচ্ছিন্ন ঘটনা এটা হচ্ছে না, এটা ধারাবাহিকভাবে বিভিন্ন ধারাবাহিক ঘটনারই একটা বহিঃপ্রকাশ, কিন্তু সেখানে দাঁড়িয়েও তার বক্তব্য ফের একবার বিতর্কের সৃষ্টি করছে। শ্রমিকবাবু, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আরো একবার আপনারা শুনে নিন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আজকে মিটিং করছি, আজ পর্যন্ত বলছি
আমরা কোনো ব্যবস্থা নিইনি, আপনারা আন্দোলন করেছেন। আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না, কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন, এবার আস্তে আস্তে যোগদান করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না, তার কারণ পুরো শুনলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আরও একবার আপনাদেরকে শোনালাম। সেখানে কার্যত প্রতিবাদ বন্ধ করার চেষ্টা হচ্ছে, এই প্রশ্ন উঠছে। বিশিষ্ট আইনজীবী এবং সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। বিকাশবাবু, আপনি নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনেছেন। এই লড়াইয়ে আপনি একটা গুরুত্বপূর্ণ জায়গাতেও রয়েছেন, গুরুত্বপূর্ণভাবে লড়াইটা করছেনও। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে আপনি কিভাবে দেখেন? একজন হতাশ প্রশাসক, ব্যর্থ প্রশাসক, তার কণ্ঠে এছাড়া অন্য কোনো আওয়াজ আসতে পারে না। তার উচিত ছিল চিকিৎসকদের কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চাওয়া এবং ব্যর্থতার দায় স্বীকার করে চিকিৎসকদের পরামর্শ মতো কাজ করা। তা না করে তিনি আন্দোলন ভাঙার জন্য গুন্ডামি করেছেন, লোক পাঠিয়ে হামলা করেছেন, সাক্ষ্য লোপাট করার চেষ্টা করেছেন। এখন তিনি আন্দোলনের চাপে পড়ে এই সমস্ত হুমকি দিচ্ছেন। এই হুমকিটা কার্যত নিজের বিরুদ্ধেই নিজে দিচ্ছেন। চিকিৎসকদের এদিকে ভয় দেখানো যায় না, এটা বোঝা উচিত। বেশ, ধন্যবাদ ধন্যবাদ বিকাশবাবু। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম সাংসদ আইনজীবীর সঙ্গে আমরা কথা বলছিলাম। কার্যত তিনি বলছেন যে এরকম আচরণ করা যায় না, বরং তার ক্ষমা চাওয়া উচিত ছিল এবং চিকিৎসকদের দাবিগুলো মেনে নেওয়ার চেষ্টা করা উচিত ছিল।